নেপালে বলেন্দর শাহ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন এবং নেপালের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। ২৭শে মার্চ বলেন্দর শাহ প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ নেবেন। তবে তার শপথ গ্রহণের অনুষ্ঠান প্রথাগত রাষ্ট্রীয় নিয়মের বাইরে গিয়ে হবে, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় শাস্ত্রীয় আচারের এক অনন্য সংমিশ্রণে। এর আগে ২৬শে মার্চ রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে বলেন্দর শাহকে সংসদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করা হয়। এরপর নবনির্বাচিত ২৬৫ সংসদ সদস্য শপথ নেবেন। আরএসপির গঠনতন্ত্র অনুযায়ী সংসদীয় দলের নেতাই প্রধানমন্ত্রী পদে মনোনীত হতে পারেন। এ পদে তার মনোনয়ন নিশ্চিত হয়েছে ২৮ ডিসেম্বরের দলীয় চুক্তির ভিত্তিতে। শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা ৩৪ মিনিটে, যা বলেন্দ্র শাহ ও তার পরিবারে জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী নেওয়া হয়েছে। অনুষ্ঠানে ৭ জন শঙ্খবাদক শঙ্খনাদ করবেন, ১০৮ জন বৈদিক পুরোহিত স্বস্তি শান্তি পাঠ করবেন এবং ১৬ জন বৌদ্ধ ভিক্ষু অষ্টমঙ্গল পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে শুভ করবেন। শপথ গ্রহণ শেষে দুপুর ২টা ১৫ মিনিটে তিনি সিংহ দরবারে দায়িত্ব গ্রহণ করবেন। শপথের সময় নির্ধারণে জ্যোতিষশাস্ত্রের ব্যবহার নেপালের রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিদায়ী অর্থমন্ত্রী রামসর খানাল সামাজিক মাধ্যমে সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন, ইতিহাসে প্রথমবারের মতো সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে, এখন এই ধরনের বিলাসিতার সময়। ২৭শে মার্চ বলেন্দ্র শাহ নতুন মন্ত্রিসভা গঠন করবেন। সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় রয়েছেন সনিম ওয়াগলে, শিশির খানাল, ডিপি আরিয়াল এবং ডাক্তার তোশিমা কার্কি। তবে চূড়ান্ত তালিকা আজ সন্ধ্যার মধ্যে প্রকাশিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। শাহিদা রুবি, মাই টিভি।